নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে যজুর্বেদ। এই যজুর্বেদকে দুই ভাগে ভাগ করা হতো। এই দুই ভাগ কি কি? একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। ঠিক আছে, তাহলে এই যে শুক্লপক্ষ, এই শুক্লপক্ষে 1603 খানা মন্ত্র ছিল। কটা? 1603 খানা মন্ত্র ছিল। আর এতে ছিল মণ্ডল ছিল 20টা। ঠিক আছে, 1603টে মন্ত্র আর মণ্ডলের সংখ্যা 20টা। নেক্সট আছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষে কিন্তু কোনো রকম মন্ত্র ছিল না, শুধু মণ্ডল ছিল 20টা। বোঝা গেল? দুটো ভাগ সম্পর্কে বলে দিলাম। এই যে বেদ না, যজুর্বেদ, এই যে যজুর্বেদ, এই যজুর্বেদ থেকে কিন্তু ওই যাগযজ্ঞ, আমাদের পূজা পার্বণে যাগযজ্ঞের যে মন্ত্রাদি, ওইগুলো কিন্তু ওখান থেকেই নেওয়া হয়েছে। বোঝা গেল? তারপরে এই যে যজুর্বেদ, এটা অর্ধাও জাতির লোকেরা কিন্তু এই মন্ত্রটা পাঠ করতো, জানতো। অর্ধাও জাতির লোকেরা এই মন্ত্রটা জানতো। বোঝা গেল? তাহলে আমরা এটা যজুর্বেদ থেকে জেনে নিলাম। নেক্সট যেটা জানবো তার নাম হচ্ছে, এবং লাস্টতম যেটা, তার নাম হচ্ছে অথর্ববেদ। এই যে অথর্ববেদে সব থেকে মন্ত্রের সংখ্যা বেশি ছিল, 5849টা। যে চারটে বেদ রয়েছে তার মধ্যে অথর্ববেদের মন্ত্রের সংখ্যা সব থেকে বেশি। কত বললাম? 5849টা। এই অথর্ববেদ কি? এই অথর্ববেদে তোমার যে আমাদের কালা জাদু, ঠিক আছে, বশীকরণ, এই সমস্ত মন্ত্র অথর্ববেদে ছিল। এছাড়া কি? এছাড়া অথর্ববেদ থেকে এই যে ধ্যান, আমরা যে মেডিটেশন করি না, ধ্যান, এই ধ্যানটা কিন্তু অথর্ববেদ থেকে এসেছে। নেক্সট তারপরে কি? যে হার্বালের যে ওষুধ, মেডিসিন, এগুলো কিন্তু অথর্ববেদেরই। বোঝা গেল? তারপরে কি? এই যে অথর্ববেদ, অনেকে মনে করা হয় কি, মনে করেন যে অথর্ববেদ কিন্তু ব্রহ্মা লিখেছেন, ব্রহ্মা তৈরি করেছেন অথর্ববেদ। আবার অনেকে আবার মনে করেন যে কি অথর্ব নামে একজন ঋষি ছিল, তিনি তৈরি করেছেন অথর্ববেদ। বোঝা গেল? এই হলো অথর্ববেদের একটা বিশ্লেষণ। বুঝতে পারলে? অথর্ববেদের মণ্ডলের সংখ্যাও ছিল কিন্তু এখানে 20টা। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। অথর্ববেদের মণ্ডলের সংখ্যাও আমাদের 20টা ছিল। বোঝা গেল? এই হচ্ছে 4টে বেদ নিয়ে আলোচনা। যে আমাদের আর্যদের যে 4 রকম বেদ ছিল, ঋক, সাম, যজু, অথর্ব, সেই নিয়ে আলোচনা। এই কোশ্চেনগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? সেন্ট্রাল বলো আর স্টেট বলো, সমস্ত যত রকম পরীক্ষা আছে তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিশ্লেষণ আজকে করলাম। ঠিক আছে, তোমরা যদি পারো তো এইগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো, তাতে তোমাদের